এর মধ্যে পড়ি আমরা মনে মনে সেই দুরূদটা একবার পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসা আঙ্গারিয়া বড়বিরি সংলগ্ন অত্র মাদ্রাসা তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিল আজ ৩রা ডিসেম্বর মঙ্গলবার ২০২৪। আল্লাহ পাকের বহুত বড় ইহসান আর ফজল আর করম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সর্বপ্রকার কর্ম থেকে কিছু সময়ের জন্য ফারাক করে দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা, দামি জায়গা, দ্বীনি পরিবেশে, দ্বীনের নিসবতে, দাওয়াতের নিয়তে, আমলের উদ্দেশ্যে দ্বীনি কিছু কথা আমাকে বলাও, আমাদেরকে শোনার মতো তৌফিক আর হিম্মত আর কুওয়াত যে আল্লাহ তাআলা দান করলেন। রব্বে কাবার আজিম উশান কুদরতি দরবারে শুকরিয়া আদায় সকলে পড়ে আলহামদুলিল্লাহ। স্মরণ করি লাখ কোটি দুরুদ ও সালাম সালাতু সালামের মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুস সাকালাইন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজলামিন আকা এ নন্দর নূরে মুজাসসাম শফিউ মাহশর হাউজে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিতা মা বোনেরা, আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা এখানে এসেছি শুধুমাত্র কিছু নেকি কামাইয়ের জন্য, উলামায়ে হযরতের জবান থেকে কিছু দ্বীনি কথা শোনার জন্য। আমরা খুব গুরুত্ব সহকারে এই সময়টাকে আমরা এমনভাবে মূল্যায়ন করব, অনেক কাজ থেকে ফারাগ হয়ে অনেক কিছুকে কোরবানি করে এই সময়টা আমরা যারা এখানে দিয়েছি, আমাদের এই সময় দেওয়াটা যাতে কাজে আসে, আমাদের এই সময় দেওয়াটা যাতে উপকার হয়, এজন্য আমরা যতক্ষণ সময় এখানে বসবো মনোযোগ সহকারে কথাগুলো শোনা চাই। আসলে আমার বলার মধ্যে বা আমাদের বলার মধ্যে কোনো হেদায়েত আল্লাহ রাখেন নাই। হেদায়েত শুধুই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতেই রেখেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা এই জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন কিছু বলার। যেহেতু আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিনিধিত্ব স্বরূপ সামান্য কিছু ইলম আল্লাহ আমার কাছে আমানত রাখছেন বিদায়, সেই ইলমটুকু আপনাদের কাছে পৌঁছায় দেওয়া আমাদের উপরে দায়িত্ব, কর্তব্য। আপনারাও সময় দিয়েছেন, আমরাও চলে আসছি। আমাদের উভয়ের বলা এবং শোনা, এই সময় বসা, এই আসা এবং যাওয়া, এগুলো যাতে নেকির পাল্লায় ওজন হয়, এগুলো যাতে কাজে আসে, এজন্য একটু খামোশি দানের সাথে আমরা বসবো। অল্প আগে যিনি আলোচনা করছেন আলহামদুলিল্লাহ, উনি আমার সিনিয়র পার্সন, অনেক বড় আলোচক। ওনাদেরকে আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন, এলেম দিয়েছেন, হেলেম দিয়েছেন। সুন্দর কণ্ঠে আপনার আলোচনা শুনতেছিলেন। সামনে যিনি আলোচনা করবেন তিনিও অনেক বড় আলোচক। আল্লাহ তাআলা এলেম এবং হেলেম যোগ্যতা অনেক বেশি দিয়েছেন, তার মুখ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কিছু দ্বীনি মুযাকারা করার নিয়তে বসছি। আমি কোনো ট্র্যাডিশনাল আলোচক বা বক্তাও নয় যে আপনাদের কানের সুখ শান্তি দিব। শুধু কিছু কথা আপনাদেরকে বলবো, চেষ্টা করব অন্তর থেকে বলার। মুহতারামা, আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি, এই দুনিয়াতে বসবাস
এটা আল্লাহ তাআলা আমাদের জন্য নিজাম রেখেছেন, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন। এই দুনিয়ার আসলে দুনিয়াটা কেমন, আমি আপনাদেরকে আরেকটু মনোযোগ আকর্ষণের জন্য বলছি, শুনুন। যেহেতু আমি আগেই বলছি কোনো ট্র্যাডিশনাল ওয়াইজ না যে আপনাদেরকে খুব বেশি সুখ দিতে পারবো, কিন্তু কিছু কথা বলবো যে কথাগুলো যদি আপনি পুরোটাই না শোনেন, মনোযোগ সহকারে না শোনেন, ছুটে যায়, তাহলে অনেক কিছুই ফৌত হয়ে যাবে, আমরা কিছু বুঝবো না। আমি আপনাদেরকে দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন, কি বুঝাইতে চান এই প্রসঙ্গে আমাদের একজন আকাবির মুরব্বী ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই দুনিয়া সম্পর্কে একটা ছোট্ট উদাহরণ দিয়েছেন। আমরা যে দুনিয়াতে এখন আছি, এই দুনিয়া সম্পর্কে তিনি একটা ছোট্ট উদাহরণ, একটা গল্পও বলতে পারেন, তিনি একটা গল্পের মাধ্যমে এই দুনিয়াটাকে বোঝানোর চেষ্টা করছেন। হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া সম্পর্কে যে গল্পটা তিনি তার কিতাবে লিখছেন, সেখানে তিনি উল্লেখ করছেন যে এক দেশে এক বাদশা ছিল। ওই বাদশা তার মন্ত্রীদের মধ্য থেকে তিনজন মন্ত্রীকে ডাক দিয়ে বললেন, মন্ত্রীরা, তোমরা এই বাদশার মহল থেকে 3টা ব্যাগ নিয়ে তোমরা 3জন মন্ত্রী, 1 নম্বর মন্ত্রী, 2 নম্বর মন্ত্রী, 3 নম্বর মন্ত্রী, তোমরা বাগানে যাও, ফুল অর্থাৎ তোমরা বাগানে গিয়ে তোমাদের পছন্দ মতো, মন মতো, আমি বাদশার জন্য 3 জনে 3 ব্যাগ ফল নিয়ে আসো, তাজা ফল নিয়ে আসো, ভালো ফল নিয়ে আসো। তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এটা মাথায় রাখেন। 1 নম্বর মন্ত্রী বাদশার পক্ষ থেকে ফল আনার জন্য ব্যাগ পাইয়া সে চলে গেছে বাগানে। তো মন্ত্রী তো বাগানে কোন ফল ভালো, কোন ফল মিষ্টি, এটা ব্যাপারে তার ভালো অভিজ্ঞতা নাই। সে বাগানের মালির কাছে গেছে, মালির কাছে গিয়া বাগান রক্ষণাবেক্ষণ যারা করে, কর্মকর্তা কর্মচারী স্টাফ যারা আছে, তাদের কাছে গেছে, গিয়া তাদের সাথে পরামর্শ করতেছে যে ভাই, কোন গাছের ফল পাকা হয়, মিষ্টি হয়, কোন ফলটা ভালো হবে। যেহেতু বাদশা ফল নিতে বলছে, যেমন তেমন ফল নিলে তো হয় না, বাদশাও যেমন তার চাওয়া পাওয়াও তেমন। অতএব ভালো ভালো ফল দাও, ভালো ভালো ফল দাও, সুস্বাদু ফল দাও, সুমিষ্ট ফল দাও, একবারে খেতে খুব ভালো, যেটা টেস্ট মজা হয়, এমন কিছু ফলের সন্ধান দাও, আমি সেই ফলগুলো বাদশার জন্য নিয়ে যাব। তো আবার চিন্তা করছেন যে আমি যদি এই ফলগুলো কোনো যন্ত্রের মাধ্যমে, কাটি লাঠির মাধ্যমে, আমাদের আপনাদের এই দেশে এটাকে কি বলে, যে গাছ থেকে কিছু পারার জন্য এটা ব্যবহার করে, ওইটা দিয়ে যদি পারি তাহলে পরে ফেটে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আবার যদি কাউরো দিয়ে পারাই, সে ভালো ফলগুলো না পেরে কম দামি ফলগুলো বা নর্মাল ফলগুলো পারতে পারে। এজন্য বাদশার ফল প্রয়োজন, বাদশা ফল চাইছেন, এটা মনে করে 1 নম্বর মন্ত্রী নিজেই সে গাছের উপরে উঠে চিকন চিকন ডালে ডালে হেঁটে হেঁটে দেখে দেখে বেছে বেছে কিছু ফল তার ব্যাগে জমা করলেন। বারবার পরামর্শ করেন, নতুন নতুন গাছে উঠেন, এই গাছ থেকে সেই গাছে যান, এখান থেকে 2টা নেন, ওখান থেকে 3টা নেন, এইভাবে খুব তাহকিক করে, খুব বেছে বেছে, খুব ভালো মনে করে করে সুস্বাদু ফলগুলো, তাজা তাজা ফলগুলো, কিছু ফল সে সংগ্রহ করেছেন। যেহেতু বাদশা ফল চাইছে, কোনো সময় কিছু চায় না, বাদশা ফল চাইছে, তো উত্তম উত্তম ফলগুলো সে সংগ্রহ করেছে। মোহতারামা হাজিরিন, খুব ভালো করে বুঝলে এমন হবে যে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য একটা 2টা ঘটনাই যথেষ্ট। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে এই বাদশা এবং 3 মন্ত্রীর ওয়াকিয়ার মাধ্যমে পুরা দুনিয়াটাই বুঝাইতেছেন আমাদের সামনে। তো 1 নম্বর মন্ত্রী
সে এইভাবে ফলগুলো সংগ্রহ করছেন, ব্যাগে জমা করছেন। 2 নম্বর মন্ত্রী চিন্তা করে, বাদশার খায়া দেয় কাম নাই, তার মহলে কত উজির নাজির, কত রকম স্টাফ, কত রকম চাকর চাকরানি, কাউরে পাইলো না, আমাদেরকে কয় ফল আনতে। এটা কোনো কথা? আমরা মন্ত্রী মানুষ। তো যাই হোক, বলছে তো আনতেই হবে। বাগানে গেছে, বাগানে গিয়া সে যা পাইছে, গাছের তলায় কিছু, গাছের উপরে উঠা কিছু, মানুষ দিয়া কিছু সংগ্রহ করছে, কিছু ফাটা, কিছু পোকা, এরকম কিছু ফল নিছে। আবার মনে মনে ভয়, ফল তো বাদশা চাইছে, হ্যাঁ, সব কি আর খাইবো? দেখবো 2-1টা খাইবো। তো কি করি, উপরে যদি আবার দেখে, এজন্য উপরে, ব্যাগের উপরে আবার কিছু ভালো ভালো তাজা তাজা ফল ওই 2 নম্বর মন্ত্রী ব্যাগে সংগ্রহ করছে। তো মুহতারামা, 1 নম্বর মন্ত্রী খুব কষ্ট করে তাহকিক করে, যাচাই বাছাই করে ভালো ভালো ফলগুলো সংগ্রহ করছেন। আর 2 নম্বর মন্ত্রী ব্যাগের নিচে কিছু পচা ফাটা ফল এবং উপরের দিকে যদি আবার বাচ্চা দেখে, সেই ভয়ে ভালো কিছু ফল উপরের দিকে সংগ্রহ করছেন। আর 3 নম্বর মন্ত্রী কি করলেন, সে এইভাবে সে বলতেছে, হায় হায়, এটা কি কোনো কথা? আমরা মন্ত্রী পরিষদের সদস্য, মন্ত্রী মানুষ, আমাদেরকে বলছে ফল আনতে, কত চাকর চাকরানি, অভাব নাই, একজনকে বললেই তো হইতো, এটা আবার কেমন কাজ? যাই হোক, বলছে যখন, সে কি করছে, বাগানে গিয়া ফল না আইনা কিছু পাতা ছাতা দিয়া ব্যাগ বইরা নিয়ে আসছে। 3 মন্ত্রী তাদের আপন আপন সংগ্রহ করা ব্যাগ নিয়ে মন্ত্রী পরিষদে হাজির হয়ে গেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, 3 জন মন্ত্রী যখন তাদের ব্যাগ নিয়ে মন্ত্রী পরিষদে আসতেছেন, বাদশাহী মহল, বাদশাহ তাদেরকে আহলান সাহলান বলে বরণ করে নিলেন, তাদেরকে স্বাগতম জানায় নিলেন, লাল গালিচার বিছানা বিছায় নিলেন। 3 জন মন্ত্রীকেই বাদশাহী মহলে যথাযথ আপ্যায়ন করলেন, মূল্যায়ন করলেন। বাদশাহ 3 জন মন্ত্রীকে পাশে বসাইয়া খোশ গল্প করতেছে, উন্নত উন্নত খাবার খাইতেছে। বাদশাহী মহলের মেহমানদারি সবার জন্য সমানভাবে করতেছে এবং গল্পও করতেছে 3 জনের সাথে সমানভাবে। এক পর্যায়ে 3 নম্বর মন্ত্রী, যিনি ব্যাগের ভিতরে পাতা ছাতা দ্বারা ব্যাগ ভরছে, ওই মন্ত্রী মনে মনে খুশির ঢেকুর দেয় আর বলে, 1 নম্বর মন্ত্রীকে বলে, ও একটা বোকা, দেখো তুমি 1 নম্বর মন্ত্রী, তুমি এইভাবে এই ফল আনার জন্য চিকন চিকন গাছের ডালে ডালে গেছো, যদি গাছ দিয়ে পড়ে যাইতো তো না বুঝতা। দেখো তুমিও ফল নিয়ে আসছো আর আমিও ফল নিয়ে আসছি, আমি কত বড় চালাক। দেখো আমি পাতা ছাতা দ্বারা ব্যাগ ভরছি, তুমিও ফল নিয়ে ব্যাগ ভরছো। মনে রাখবেন, ফল এটা ভারী জিনিস, এটা বোঝা বহন করাও কঠিন। তো 3 নম্বর মন্ত্রী 1 নম্বর মন্ত্রীকে বোকা ভাবতেছে, বলতেছে কত বড় বোকা, চিকন চিকন গাছের ডালে ডালে গিয়ে গিয়ে কষ্ট করে ফল জোগাড় করছে আর গাধার মতো করে এটা বহন করে নিয়ে আসছে। তুমিও যে দস্তরখানার মেহমানদারি পাইছো, আমিও তো সেই দস্তরখানার মেহমানদারি পাইছি। তুমিও যেই মানের খানা পাইছো, আমিও সেই মানের খানা পাইছি। তুমিও যেই চেহারে সোফায় বসছো, আমিও সেই মানের সেই চেহারে সেই সোফায় বসছি। আদর যত্ন তো সমানভাবেই করলো, একসাথে গল্প তো সমানভাবেই করলো, কিন্তু তুমি কত বড় বোকা। এটা 3 নম্বর মন্ত্রী 1 নম্বর মন্ত্রী সম্পর্কে নিজে মনে মনে এটা বলতেছে। এ পর্যায়ে বাদশা মেহমানদারি করার পর তাদের সাথে এক গল্পে মধ্যে গেছে। এক পর্যায়ে গল্প করতে করতে হঠাৎ করে বাদশা এইবার জল্লাদকে, জেলারদেরকে ডাক দিয়ে বলতেছে, জেলাররা কোথায়? জেলাররা হাজির হয়ে গেছে। জি মহারাজ বলুন। যে বলতেছে, এই যে 3 মন্ত্রী এখানে 3টা ব্যাগ নিয়ে আমার দরবারে আসছে, ফলের ব্যাগ। তোমরা জেলাররা এই 3 মন্ত্রীকে আলাদা আলাদা 3টা জেলখানার মধ্যে আপন আপন ব্যাগ নিয়ে, যেই মন্ত্রী যেই ব্যাগ নিয়ে আসছে বাগান থেকে, ওই ব্যাগ নিয়ে আলাদা আলাদা জেলখানার মধ্যে তাদেরকে বন্দী করে দাও।
তিন মন্ত্রীকে আলাদা আলাদা তিনটা জেলখানার মধ্যে বাদশার হুকুম মতো জেলাররা বন্দী করে দিছে এবং বলে দিছে, জেলাররা আগামী 1 সপ্তাহ পর্যন্ত এই মন্ত্রীদের জেলখানার মধ্যে কেউ দেখাও করতে যাবা না, কথাও বলবা না, তাদেরকে খাবার দিবা না, পানিও দিবা না। তাদের জন্য 1 সপ্তাহ নির্দিষ্ট হলো। এই জেলখানার মধ্যে তারা আপনে আপনে একা একা 1 সপ্তাহ পর্যন্ত থাকবে। সাথে দিবা শুধু ওই ব্যাগ, যেই ব্যাগটা বাগান থেকে নিয়ে আসছে। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া সম্পর্কে উদাহরণ দিতে গিয়া তিনি যে ঘটনাটা উল্লেখ করেছেন, ভালো করে বুঝুন। এবার অবস্থাটা কেমন হলো? 1 নম্বর মন্ত্রী তিনি তার ব্যাগের সাথে 1 নম্বর জেলখানায় বন্দী হয়ে গেলেন 1 সপ্তাহের জন্য। কেউ দেখাও করবে না, কথাও বলবে না, খাবারও দিবে না, পানিও দিবে না। 2 নম্বর মন্ত্রী 2 নম্বর জেলখানার মধ্যে বন্দী হয়ে গেলেন 1 সপ্তাহের জন্য। দেখাও করবে না, খাবারও দিবে না, পানিও দিবে না, কেউ যোগাযোগ করবে না। 3 নম্বর মন্ত্রীও অনুরূপ ভাবে 3 নম্বর জেলখানায় বন্দী হয়ে গেলেন। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। ও আল্লাহর বান্দিরা, ভালো করে বুঝুন। ফল এমন একটা খাদ্য, এমন একটা খাবার, যেই ফলটা মানুষের ক্ষুধা নিবারণ করার পাশাপাশি পানির পিপাসাও নিবারণ করতে সক্ষম হয়। ফল এমন একটা খাদ্য যেটা মানুষের পেটের ক্ষুধা নিবারণ যেমন ভাবে করে, তেমনি ভাবে পানির পিপাসাও নিবৃত করে। 1 নম্বর মন্ত্রী বাগান থেকে সুন্দর সুন্দর ফল পেরে পেরে নিয়ে আসছিল। কষ্ট করে, মুজাহাদা করে, ভেবে চিনতে, আলোচনা করে, হিম্মত করে, রিস্ক নিয়ে 1 নম্বর মন্ত্রী ফল সংগ্রহ করেছিল। 1 সপ্তাহ পর্যন্ত যখন জেলখানায় বন্দী হয়ে গেল, 1 সপ্তাহ পর্যন্ত এই ফলগুলো 1 নম্বর মন্ত্রী জেলখানায় বৈশা খায়া এমন অবস্থা হয়েছে, মনে হয় যেন নাদুস নুদুস হয়ে 1 নম্বর মন্ত্রী জেলখানা থেকে বের হইতেছে। বের হওয়ার দিন দেখা গেল চেহারার উজ্জ্বলতা বেড়ে গেল। 1 সপ্তাহ পর্যন্ত বিভিন্ন আইটেমের ফল খায়া, ফল খেয়ে পেটের ক্ষুধাও নিবারণ করছে, তৃষ্ণাও নিবারণ করছে। মনে হয় যেন সবে মাত্র শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসতেছে, এমন অবস্থা হয়েছে। 2 নম্বর মন্ত্রী যিনি 1 সপ্তাহ পর্যন্ত 2 নম্বর ব্যাগ নিয়ে 2 নম্বর জেলখানায় ছিলেন, তিনি যে ফল নিয়েছিলেন, আগের কথাগুলো মনে থাকলে আপনাদের মনে আছে, পচা ফাটা কিছু ফল নিয়েছিলেন আর উপরের দিকে কিছু ভালো তাজা ফল নিয়েছিলেন। যদি বাদশা দেখে, সে ভয়ে ওই 2 নম্বর মন্ত্রী 1 সপ্তাহ পর্যন্ত ওই ফলগুলা খেয়েছে। 2-3 দিন পর্যন্ত ভালো ফলগুলা খাওয়ার পর বাকি দিনগুলো পচা ফাটা দুর্গন্ধ ফলগুলা খায়া অসুস্থ হইয়া এমন ভাবে 7 দিন পর বের হইছে, মনে হয় যেন অনেক রোগী, অনেক বড় অসুস্থ, পাতলা টাতলা হইয়া, পেট খারাপ হইয়া এমন অবস্থায় জেলখানা থেকে বের হইছে। আর 3 নম্বর মন্ত্রীর কথা আর কি বলবো, এটা তো আপনারা বুঝতেই পারছেন। ওই 3 নম্বর মন্ত্রী যিনি মনে মনে নিজেকে চালাক মনে করেছিলেন, 1 নম্বর মন্ত্রীকে বোকা ভেবেছিলেন, ওই 3 নম্বর মন্ত্রীর অবস্থা কেমন? পাতা ছাতা নিয়ে ব্যাগ ভরছিল, আপন ব্যাগ নিয়ে জেলখানায় বন্দী হয়ে গেছে। পাতা ছাতা তো খাওয়া যায় না। 1 সপ্তাহ পর্যন্ত না খাওয়ার কারণে, পানি না পাওয়ার কারণে, কেউ কেউ বলে 15 দিন, কেউ কেউ বলে 1 মাসের জন্য। অদস্ত এইভাবে যখন সে এই সময় পর্যন্ত জেলখানায় থাকিয়া ক্ষুধা আর তৃষ্ণার কষ্টে অসুস্থ হয়ে এক পর্যায়ে সেখানে ইন্তেকাল করে পিপিলিকা সহ বিভিন্ন পোকামাকড়ের খাবারে পরিণত হয়ে গেছে। মুহতারাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মা, ও বোন, ভালো
করে বুঝো, এই যে মন্ত্রীদেরকে বাদশাহ মন্ত্রীদেরকে ব্যাগ নিয়ে বাগানে পাঠাইছিল ফল আনার জন্য। ওই মন্ত্রীদের কিন্তু উদ্দেশ্য জানা ছিল না বাদশাহ কি করবে। কেনই বা বাদশাহ আমাদের দ্বারা ফল আনতে বললেন, এই উদ্দেশ্য কিন্তু মন্ত্রীরা জানতো না। মন্ত্রীদের কাছে মেসেজ ছিল না, জানা ছিল না কেন কিসের কারণে আমাদেরকে দিয়া বাদশাহ ফল বাড়াইতেছেন, ফল নিতেছেন, উদ্দেশ্য জানা ছিল না। ঘটনা এমন ঘটলো যেটা প্রত্যাশা ছিল না। ও আল্লাহর বান্দিরা, ভালো করে মনে করেন, ভালো করে মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া কিন্তু আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য বলে দিছেন, উদ্দেশ্য বলে দিছেন। ও আমার বান্দা বান্দিরাম, ও আমার বান্দা বান্দিরাম, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের পিছনে অনেক বিনিয়োগ করেছি, অনেক খরচ করেছি, তোমাদের জন্য আমি অনেক চালান খাটিয়েছি। এই যে দেখো তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখো, এর মধ্যে আমি আল্লাহ কি পরিমাণ বিনিয়োগ করেছি দেখো। আল্লাহর বান্দিরা, আমি মাঝে মাঝে ইংলিশ পত্রিকা পড়ি। মাদ্রাজ থেকে, ইন্ডিয়া থেকে একটা পত্রিকা ইংরেজিতে প্রকাশিত হয়। একবার এই পত্রিকায় দেখলাম মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যে আল্লাহ তাআলা কি পরিমাণ এর মধ্যে বিনিয়োগ করেছেন, আশ্চর্য হওয়ার মতো। মাদ্রাজ গেলে মানুষের চক্ষু পাল্টিয়ে আনা যায়, মাদ্রাজ গেলে স্কিন বাল্ব পাল্টিয়ে আনা যায়, মাদ্রাজ গেলে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করার একটা মেডিকেল সেখানে আছে। ইন্ডিয়ার মাদ্রাজ থেকে ওই ইংলিশ পত্রিকা আসছে, মানুষের একজন সুস্থ মানুষের দুটা চক্ষু পরিবর্তন করে দিবে, দাম নেবে তারা 14 লক্ষ টাকা। মানুষের দুটা বাল্ব, স্ক্যান বাল্ব পরিবর্তন করে দিবে, দাম নেবে তারা 12 লক্ষ টাকা। মানুষের হার্ট পাল্টে আনা যায়, সার্জারি করা যায়, সেটার দাম নেবে প্রায় 15-16 লক্ষ টাকা। মানুষের 3.5 হাত বডির মধ্যে আমি আপনাদের সামনে ছোট্ট 3টা অঙ্গের নাম বললাম, এক জোড়ার দাম যদি 12 থেকে 14 লক্ষ 16 লক্ষ টাকা হয়, এবার হিসাব করুন মানুষের শরীরের মধ্যে আমার আল্লাহ কি পরিমাণ বিনিয়োগ করেছে। আল্লাহর বান্দিরা, আরো আশ্চর্য হবেন, ওই পত্রিকায় নিউজ এসেছে একজন সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, মগজ, একজন সুস্থ মানুষের, একজন সুস্থ মহিলার মাথার মধ্যে যে ব্রেন আছে, মগজ আছে, একজন সুস্থ পুরুষের মাথার মধ্যে যে মগজ আছে, এই মগজের দাম তারা ধার্য করেছে। একজন সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষের মাথায় আল্লাহ যে ব্রেন দিছে, এই ব্রেনের দাম ধার্য করছে তারা তাদের ভাষায় বলে, মানুষের মাথায় যে ব্রেন আছে, এই ব্রেনের দাম ধার্য করছে 40,000 কোটি টাকা। কি পরিমাণ বিনিয়োগ করছে বুঝেন। মুহতারাম, আমরা সরকারের কারেন্ট ব্যবহার করি, 1 মাস 2 মাস 3 মাস পর পর যদি আমরা বিদ্যুৎ বিল পরিশোধ না করি, সরকারের পক্ষ থেকে লোক এসে আমাদের সংযোগ বন্ধ করে দেয়, কেটে দেয়। আর 4,500 কোটি বছর আগ থেকে চন্দ্র আমাদেরকে রাতের বেলা আলো দিয়ে যায়, সূর্য আমাদেরকে দিনের বেলা আলো দিয়ে যায়। একদিনও আল্লাহ এই চন্দ্র সূর্যের আলোর বিনিময়ে বিল নেয় না। অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড করে বেরিয়ে যায়, সুস্থ অক্সিজেন গ্রহণ করি, দূষিত অক্সিজেন বের করে দেই। এই যে আমরা হাসি দেই, একটা হাসির দাম কত জানেন? ওই ইংলিশ পত্রিকায় এক গবেষক, একজন বিজ্ঞানী তার থিওরি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন
একটা মানুষ যে হাসি দেয়, এই হাসিটার দাম কত জানো? এই হাসিটার দাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাসির পরপারে তিনটা দোয়া উল্লেখ করেছেন। যিনি হাসি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলবেন, আর এই আলহামদুলিল্লাহ যদি অন্য কেউ শুনতে পায় সে ইয়ারহামুকাল্লাহ বলবেন। আবার এই ইয়ারহামুকাল্লাহ বলাটা যদি হাসি দেনেওয়ালা আলহামদুলিল্লাহ বলনেওয়ালা আবার শুনতে পায় তো ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম বলবেন। ওই বিজ্ঞানী বলে আল্লাহর নবী যে একটা হাসির পরপারে তিনটা দোয়া উল্লেখ করেছেন, ও এটা তো আমার কাছে অনেক বেশি মনে হয়ে গেল। আমি এটা নিয়ে গবেষণা শুরু করলাম। তিনি তার বাসায় পত্রিকায় লেখেন, আমি গবেষণা করতে 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 এটা পেলাম, আমি গবেষণায় পেলাম এই দুনিয়ার একজন বিজ্ঞান বলে আমি গবেষণা করে এটা পেলাম, এক হাসির বিনিময়ে মানুষের যে পরিমাণ উপকার হয়, একটা হাসিতে মানুষের যে পরিমাণ উপকার হয়, এই প্রকারে নবীজি তিনটা দোয়া উল্লেখ করে নিতান্ত ইহসান করছেন, কমই করছেন। যদি এই হাসির বিনিময়ে 1 কোটি দোয়া উল্লেখ করতেন তো 1 কোটি দোয়াই এটাই কম হয়ে যেত। কি পরিমাণ বিনিয়োগ করেছেন বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মানুষ कीमती हर चीज रादानी के चीज कीमती खुदरा नदारी अहमकीस। सब কিছুর দাম তুমি বুঝলাম, মাছের দাম, গাছের দাম, ফলের দাম, ফুলের দাম, দুনিয়ার সব কিছুর দাম বুঝলা, বাড়ি বানানো বুঝলা, গাড়ি বানানো বুঝলা, কিন্তু মানুষ তুমি তোমার 3.5 হাত বডির দাম বুঝো না। এই যে আল্লাহ তাআলা ফলগুলো বড় করতেছেন সেটা আমাদের জন্য, ফুলগুলো বড় হয় আমাদের জন্য, পুকুরে মাছ বড় হয় আমার জন্য। আল্লাহ বলে দেখো পোল্ট্রি মুরগিটা কি দ্রুত খায়, 2 মাসে 2 কেজি বডি বানায় মানুষের জন্য। কি পরিমাণ বিনিয়োগ করেছি আমি আল্লাহ তোমাদের পিছনে। এই পরিমাণ বিনিয়োগ করার পিছনে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। তোমাদের যেমন উদ্দেশ্য আমার তেমন উদ্দেশ্য না। ও মাদারীপুর শরীয়তপুরের মানুষ, তোমাদের জমিনগুলোকে আল্লাহ কি পরিমাণ বরকতপূর্ণ করেছে দেখো। আমি বরিশালের মানুষ, আমাদের দেশে জমিনে এখন তো ধান ছাড়া আর কিছুই হয় না, আর আপনাদের এদেশের জমিনগুলোতে 12 মাস আমার আল্লাহ ফসল দিয়ে দেয়। এই যে আমরা পেঁয়াজের বীজ বপন করলাম, আমাদের একটা আশা আছে 5 কেজি পেঁয়াজের বীজ বপন করি, 5 মণ পেঁয়াজের আশা করি। আমরা ধানের বীজ বপন করি, 5 কেজি ধানের বীজ বপন করি, 5 মণ ধানের আশা করি। 5 কেজি আলুর বীজ বপন করি, 5 মণ আলুর আশা করি। 5-10 হাজার টাকা, 15-20 হাজার টাকা দিয়া একটা ছাগলের বাচ্চা বা গরুর বাচ্চা ক্রয় করি। আমরা এটাকে লাভ নিয়ে বিক্রি করার একটা আশা করি। আমার আল্লাহ যে আমাদের পিছনে বিনিয়োগ করেছেন, আমার আল্লাহর আমাদের মতো কোনো গতানুগতিক আশা নাই, তবে আমাদের আল্লাহর একটা আশা আছে। আমার আল্লাহর আশাটা কি? আমার আল্লাহর আশা এ সম্পর্কে আমার আল্লাহ নিজেই বলেন, ও বান্দা বান্দিরা ভালো করে বুঝো। ওই যে বাদশাহ মন্ত্রীদেরকে ফল নিয়ে আসার জন্য বলছিলেন, ওই মন্ত্রীরা বাদশার উদ্দেশ্য জানতো না। তারা জানতো না কেন আমাদের দ্বারাই কাজ করানো হয়। কিন্তু আপনি আর আমি আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ যে দুনিয়ায় পাঠাইলেন, এই দুনিয়ায় পাঠানোর সাথে সাথে আল্লাহ আমাদেরকে বলে দিছেন, উদ্দেশ্য কিন্তু আল্লাহ গোপন রাখেন নাই, উদ্দেশ্য আল্লাহ প্রকাশ করে দিছেন। ও মা, ও বোন, ও আমার মেয়ে
বয়সী মেয়েগুলো ভালো করে বুঝো, উদ্দেশ্য কিন্তু আমার আল্লাহ গোপন না রেখে প্রকাশ করে দিছেন। আল্লাহ বলেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালা ওয়া ইন আসাতুম ফালা ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি গো মা, উদ্দেশ্য আমার আছে। আমার উদ্দেশ্য হলো আমি দেখতে চাই কে তুমি ভালো আমল করো আর কে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার মধ্যে ঢুকে পড়ো। তুমি ভালো আমল করলে ফলাফল ভালো হবে, মন্দ আমল করলে ফলাফল মন্দ হবে। এটা আমি আল্লাহ বলে দিলাম। ওয়া ইন আসাতুম ফালাহা। এই দুনিয়ায় যদি ভালো আমল করে যাও আখিরাতে ভালোই পাইবা, দুনিয়ায় যদি মন্দ আমল করো আখিরাতে মন্দই পাইবা। দুনিয়ায় ভালো করলে আখিরাতে ভালো পাইবা, দুনিয়ায় মন্দ করলে আখিরাতে মন্দই পাইবা। 3 নম্বর মন্ত্রী 1 নম্বর মন্ত্রীকে বোকা মনে করে, নিজেকে চালাক মনে করে পাতা ছাতা দ্বারা ব্যাগ ভরছিল। যখন জেলখানায় বন্দী হয়ে গেছে, না খেয়ে অসুস্থ হয়ে সেখানে মরে পচে পোকামাকড়ের খাবার হয়ে গেছে। এজন্য মা, এই দুনিয়ায় যদি আমরা ভালো কিছু করে যেতে পারি, যখন আমরা কবরের দরজা দিয়া বন্দী হয়ে যাব, যখন হাসরের ময়দানে বন্দী হয়ে যাব, আমার সাথে আপনার সাথে কিছুই যাবে না, শুধুই মাত্র যাবে এখান থেকে করে যাওয়া নেক আমল, এখান থেকে করে যাওয়া বদ আমলগুলো সাথে যাবে। 3 নম্বর মন্ত্রীর মতো যদি হয়, আমি যদি নিজেকে বড় চালাক মনে করি, দুনিয়ার মোহে পড়ে থাকি, ওই যে পাশের বাড়ির ভাবি মেয়েটা, পাশের বাড়ির মহিলাটা যেইভাবে চলে আমিও যদি সেইভাবে চলি, আমিও যদি তাদের মতো আনন্দ ফুর্তির মধ্যে কাটিয়ে দেই, আমিও যদি বেপর্দার মধ্যে সুখ শান্তি দেখি, আমিও যদি বেনামাজির মধ্যে সুখ শান্তি দেখি, আমিও যদি তাদের দুনিয়াদারির মধ্যে ডুবে পড়ে যাই, আমিও যদি মনে করি দুনিয়াই হলো নগদ আখিরাত বাকি, তাহলে আমার অবস্থা 3 নম্বর মন্ত্রীর মতো হবে। আমার অবস্থা 3 নম্বর মন্ত্রীর মতো হবে। কারণ আজকে যদি দুনিয়ার মামলায় পড়ি, আজকে যদি দুনিয়ার পেরেশানিতে পড়ি, আমার মা হয়তো আমার সাথে যায়, আমার বাবা আমার সাথে যায়, আমার বড় ভাই আমার সাথে যায়, আমার বন্ধুরা আমার সাথে যায়। মামলায় পড়ে গেছে, ও ভয় পাইবে, ওর সাথে যেতে হবে। কিন্তু আখিরাতের মামলায় যদি পড়ে যাই, না না, কেউ আমার সাথে যাবে না। যে মা আমার এত মহব্বত করতো, ওই মা ও সন্তানের বিপদে পাশে দাঁড়াবে না। যে সন্তান আমাকে এত ভালোবাসতো, অথবা আমি যেই সন্তানকে এত ভালোবাসতাম, সন্তান এখনো পর্যন্ত যদি বাড়িতে যাওয়ার সময় মাকে ফোন করে মেসেজ করে যাই, মা রওনা হয়েছি, বাড়িতে আসতেছি, বারবার ফোন করে, বারবার খবর নেই কত দূর এলাম, নির্দিষ্ট টাইম পার হয়ে গেলে, মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে, বন্ধ হয়ে গেলে, মা দরজার পাশে এসে এখনো দাঁড়িয়ে থাকে। আমি বিশ্বাস করি ওই মাও হাসরের ময়দানে আমার কোনো উপকারে আসবে না। আমার অবস্থা এমনই হবে যেমন 3 নম্বর মন্ত্রীর মতো যদি আমি হই,
আমারও জাহান্নামের শিকলে আবদ্ধ হতে হবে, অনাদি অনন্তকাল সেখানে থাকতে হবে, সে আযাব ভোগ করতে হবে। আমি চাইলেও ভোগ করতে হবে, না চাইলেও ভোগ করতে হবে। এজন্য আমি তো আপনাদের এই মজমাগুলোতে বলি, আপনারা তো বড় ভাগ্যবান, কারণ আমাদের তুলনায় আপনারা অনেক অনেক গুণ নেকিতে আগানো। যেমন জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও পুরুষের তুলনায় নারীর রাস্তাগুলো আল্লাহ সহজ করে দিছে। আল্লাহ নারীদেরকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আরো অনেক আসানি রাস্তা, আরামি রাস্তার ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা। আশ্চর্য হবেন, গত কয়েকদিন আগে এক কিতাবে পড়তে গিয়ে দেখলাম যে রব্বে কাবা এত সুন্দর করে নারীদের জন্য একটা পথেও করে দিছেন, বেশি নেকি কামায়ের সুরত করে দিছেন। এটা আশ্চর্য। আমি সেই কিতাবগুলো পড়তে গিয়ে দেখি এক কিতাবে লিখছে যে আল্লাহ রব্বুল আলামিন নারীদের প্রতি ইহসান করে আল্লাহর কোরআনে তাদের নামে একটা সূরাই নাজিল করছেন আল্লাহ তাআলা, যে সূরার নাম দিবেন সূরাতুন নিসা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নারীদের সম্পর্কে আলোচনা করে। সেখানে আমি অনেক আয়াতের তাফসীরের মধ্যে গিয়ে দেখি যে আল্লাহ তাআলা তাদেরকে নেকি কামায়ের ক্ষেত্রে যাতে তারা অগ্রগামী হতে পারে, আরো সামনের দিকে যেতে পারে, নেকি যাতে তাদের বেশি হয়, এজন্য তাদের যে রাস্তাগুলো আছে পুরুষের তুলনায় নারীর রাস্তাগুলো আল্লাহ তাআলা আরো অনেক সহজ করে দিয়েছে। একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক শ্রেণীর মহিলারা গিয়া নবীজির কাছে পেশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের একটা বক্তব্য। কি বক্তব্য? বক্তব্য হলো যে আপনার পুরুষ সাহাবীরা আপনার সাথে যুদ্ধে যায়, জামাতে মসজিদে নামাজ আদায় করে, পুরুষ সাহাবীরা তারা এরকম ভাবে দিন রক্ষার জন্য পাহারাদারি করে, সীমানা রক্ষার জন্য পাহারাদারি করে, কাবা মক্কা মদিনা বিভিন্ন ভাবে পাহারাদারি করে। তারা এমনি ভাবে অনেক নেক কাজ বেশি করে যেগুলো আমরা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাদের সন্তানগুলো বাড়িতে লালন পালন করি। ও মায়েরা সুন্দর একটা প্রশ্ন করছেন। প্রশ্নটা শুনিয়া নবীজি হাসলেন আর বললেন, মা আপনারা যেই প্রশ্ন করছেন তাহলে এবার শুনুন, যেই পুরুষ মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করে বিনিময়ে নেকি অর্জন করে, আপনি মেয়ে আপনি মা যদি ওই নেকি অর্জন করতে চান তাহলে বেশি কিছু নয়, আপনি যথা সময় অক্ত মতো যদি সময় মতো আপনি আপনার ঘরে বসে নামাজগুলো পড়ে নেন। আপনি যদি বিবাহিতা মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য শুভ সংবাদ হলো আপনার করতে হবে একটা, সেটা হলো স্বামীর তাবে হতে হবে, তার খাদেম হতে হবে। যদি আপনি স্বামীর বোঝা কাঁধে নিয়া আল্লাহর হুকুমটা পুরা করেন তো আপনার স্বামী মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ার বিনিময়ে জানে কি পাবে। আপনি দুটা বোঝা কাঁধে নেওয়ার কারণে, একটা হলো স্বামীর বোঝা আর একটা হলো আল্লাহর হুকুম। স্বামীর বোঝা নিয়া, স্বামীর দায়িত্ব নিয়া, স্বামীর খাদেম হইয়া আল্লাহর হুকুম পুরা করার মাধ্যমে আল্লাহ আপনাকে 1 রাকাত নামাজের বিনিময়ে 21 রাকাত নামাজের সওয়াব দিয়া দেয়। আপনি পড়বেন 1 রাকাত আর আল্লাহর ফেরেশতারা লিখবে 21 রাকাত। আপনি পড়বেন 1 ওয়াক্ত, আল্লাহর ফেরেশতা লিখবে 21 ওয়াক্ত। আপনি পড়বেন 1 সপ্তাহ, আল্লাহর ফেরেশতা লিখবে 21 সপ্তাহ। আপনি পড়বেন 1 মাস, আল্লাহর ফেরেশতা লিখবে 21 মাস। 21 গুণ বেশি নেকি আল্লাহ তাআলা রাখছেন ওই বিবাহিতা নারীদের জন্য, যারা স্বামীর বোঝা কাঁধে বহন করে আল্লাহর হুকুম পুরা করে। আল্লাহর নবী আরো বলেন, ও মা আপনার স্বামী যুদ্ধে যায়, জিহাদে যায়, আমার সাথে যুদ্ধ করেন, নেকি কামাই করে, আপনি এজন্য আফসোস করতেছেন নেকির দিক থেকে পুরুষেরা আগায় গেল, আমরা কম হয়ে গেল নেকি আমাদের তাদের তুলনায়। আল্লাহর নবী মাকে ডাক দিয়ে কয়, মা ওই পুরুষগুলো আমার সাথে যুদ্ধে গিয়া রাত্রি জাগরণ
করে, পাহারাদারি করে, আর যুদ্ধে শরীক হয়, নেকি অর্জন করে। আপনি মা যদি আপনার স্বামীর সন্তানটা লালন পালন করতে গিয়া আপনি যদি রাত জাগেন, আপনি যদি ঘুমকে হারাম করেন, রাতের বেলা ছোট্ট নবজাতক শিশুর লালন পালনে মার রাত্রে বেলা ঘুম হয় না, কষ্ট হয়। আপনি সন্তান লালন পালন করে রাত্রের ঘুম ঘুমাইতে পারেন না, চোখ আপনার সজাগ থাকে, আপনি জাগেন। ওই পুরুষেরা যুদ্ধে গিয়া রাত্রি জেগেন যেই পরিমাণ নেকি কামাই করে, আপনি মা আপন সন্তানকে রাত্রি বেলা পাহারাদারি করতে গিয়া রাত্রে জাগেন, এটা তাদের যুদ্ধের সমপরিমাণ নেকি হয়ে যায়। শুধু তাই না, নবীজি আরো বলেন, ও মা, আপনি যদি শুরুতে একটু ভালো নিয়ত করে, নিয়তটাকে পরিশুদ্ধ করে যদি আপনি বাড়ির কাজ করেন, ঘরের কাজ করেন, আপনি প্রতিদিন ঘর ঝাড়ু দেন, আপনি আপনার সন্তান ছোট্ট ছেলেটার প্যান্ট গেঞ্জি জামা কাপড় ধন পরিষ্কার করেন, মেয়েটারটা পরিষ্কার করেন ধন, আপনি থালা বাটি ধন, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা সহ, আপনি ঘর গুছানো সহ, আঙ্গিনা পরিষ্কার রাখার জন্য যে কাজগুলা করেন, এগুলো আপনার জন্য নেকির পাল্লায় ওজন হয়ে যায়। শুধু যদি আপনি কি নিয়তকে সহি করে করেন, এজন্য যদি করেন যে আমি এ বাড়ির বউ, আমি যদি না করি বাসুরে কি বলবে, শ্বশুর কি বলবে, প্রতিবেশী কি বলবে যে বউটা পরিষ্কার না, ঝাড়ু টাড়ু ঠিক মতো দেয় না, এজন্য করলে আপনি কোনো নেকি পাবেন না। যদি আপনি নিয়তকে পরিশুদ্ধ করে নেন, যদি নিয়তকে খালেস করে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাহারাতকে পছন্দ করেন, পরিষ্কারকে পছন্দ করেন, পবিত্রতাকে পছন্দ করেন। আর ওদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পবিত্রতা হলো ঈমানের এক অর্ধেক অংশ। মেরে মুহতারামা, এই নিয়ত করে যদি আপনি একটা প্লেট ধোন, একটা গ্লাস পরিষ্কার করেন, একটা গ্লাস ধোন, একটা প্লেট পিস ধোন, এমনকি একটা চামচ যদি ধোন, বলে এত ছোট্ট একটা, এইটা আপনাকে পরিষ্কার করতেই হবে। এটা পরিষ্কারের পিছনে যদি আপনি পবিত্রতার নিয়ত করেন, পরিষ্কার আল্লাহ পছন্দ করে এই নিয়ত করে করেন, তাহলে আবার আপনার এক একটা গ্লাস প্লেট চামচ পরিষ্কারের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দেয়। আপনি ঝাড়ু দিবেন, এটা আপনার নেকির পাল্লায় ওজন হয়ে যাবে। আপনি এমন কি নবীজি বলে, মা যখন তরকারি রান্না করতে যাও, তোমার তরকারি রান্না করাটাও ইবাদত হবে, সেটাও নেকির পাল্লায় উঠবে। শুধু যদি তুমি একটু নিয়তকে পরিশুদ্ধ করো। কি করতে হবে? নিয়তটা এমন করব যে আজকে আমি যে তরকারি রান্না করতেছি, আমার পাশের বাড়ির প্রতিবেশী এদেরকে একটু তরকারির ঝোল হলেও দিব, এমন একটু নিয়ত করলেন। অথবা নিয়ত করলেন আজকে যদি কোনো মেহমান এসে যায় বাসায়, তাহলে মেহমানকে নিয়ে খাবো, এই নিয়ত একটু ঝোল বাড়ায় দিলেন, একটু পানি বাড়ায় দিলেন। মেহমান আসলো না, প্রতিবেশীকে দেওয়া লাগলো না, কিন্তু মেহমানের আশায় একটু পানি বাড়ায় দিলেন। মেহমানের বা প্রতিবেশীকে দেবেন নিয়েতে যদি একটু ঝোল বাড়ায় দিলেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও তোমার নেকির পাল্লায় ওজন হবে, এই রান্না করাটা তোমার নেকি হয়ে যাবে। যেমনি ভাবে ঘর তৈয়ার করার সময়, বাড়ি বানানোর সময় আমরা উত্তর দিক থেকে জানালা রাখি। জানালা রাখি কেন? আলো আসবে, বাতাস আসবে। ও মা, যদি আমরা ওই নিয়ত না করে যদি এমন নিয়ত করতাম, জানালাটা এজন্য রাখি, মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিবেন, আজানের আওয়াজ জানালা দিয়ে আমার ঘরে ঢুকবে, আওয়াজ পেয়ে আমি নামাজ পড়বো, এখান থেকে আলো আসবে, এই আলোতে বসে আমি আল্লাহ ওয়ালাদের কিতাব জীবনী পড়ব, আল্লাহর কোরআন পড়ব, দু একটা হাদিস পড়ব। এমন নিয়তে যদি আমি জানালা রাখতাম, জানালা যতদিন থাকতো, এই ঘর যতদিন থাকতো, আলো আসা বন্ধ হইতো না, বাতাস আসাও বন্ধ হইতো না।
আলো আসতো, বাতাসও আসতো, সাথে সাথে নিয়ত করার কারণে যতদিন জানালা থাকতো ততদিন জানালার মাধ্যমে একটা নেকি আমার আপনার আমল নামায় জমা হইতো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এজন্যই কোনো ভূমিকা ছাড়াই বুখারী শরীফের মধ্যে